এই হ্যাঁ আর ইসকনের সাধু ছেলেরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, মেডিকেলে পড়ে, তারা যে ওখানে গিয়ে নিজে রান্না করে খায়, বাড়িতে এসে তার মা বাবা কেন সাধু হয় না, সেইটার কি জবাব দেবেন? আরে বাবা, কে নরকে যাবে? আপনি জানেন এই রকম মা বাবা বহু জনম ভরে পেয়েছেন। কয়টা মা বাবাকে উদ্ধার করবেন? আপনি যখন গরু ছিলেন তখন গরু আপনার মাতা পিতা ছিল, আপনি যখন হাতি ছিলেন হাতি মাতা পিতা ছিল। এই জন্যই সমস্যাটা আপনাদের, আপনারা খালি ভুলটা জানেন। বাংলাদেশের 10 জনের নাম আপনি বলতে পারবেন না। শোনেন বাবা, শোনেন, 10 জন, ঝগড়া করেন না বাবা, 10 জনের নাম বলতে পারবেন না যারা বাবা মার হাতে খায় না। সারা বাংলাদেশ আপনাকে চ্যালেঞ্জ করছি, দাঁড়ান। এই বাবা শোনেন বাবা, এই যে বাবা মার হাতে না খাওয়ার পেছনে আপনাকে 1000টা কারণ দেখাবো, তাও শাস্ত্রের। হ্যাঁ, এই যে দেখেন কি 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 কথাবার্তা। এ বাবা, আমি তো বলতে এসেছি, আপনি আমার কাছে শুনুন। সন্তানেরা ভক্ত, আর আপনি এমন বাবা মা, আপনি ভক্ত হতে পারলেন না। সন্তান মাছ মাংস খাওয়া শেষ করলো, আর আপনার এখনো দাঁত ভেঙে গেছে, ইলিশ মাছের কাটা বেছে বেছে মাড়ি দিয়ে চিবিয়ে খাচ্ছেন। কেন সন্তানেরা ইসকনের সাধুরা বাবা জবাবটা নিন। আপনারা তো ঝগড়া করছেন, জবাবটা শুনুন। কেন খায় না? বাপ মা কেন 14 গোষ্ঠীর ঠাকুর হলেও খাবে না? আর আপনি যদি চণ্ডাল হন আপনার হাতে খাবো, যেটা আমি প্রথমেই তো বললাম। কেন বাবা মার হাতে খাবে না? বাবা মার হাতে খাওয়া যাবে না বাবা? আপনিও খাবেন না যদি কৃষ্ণ ভক্ত হন, আপনিও খাবেন না। বাবা মা কেন যদি ব্রাহ্মণ হয় আমরা খাবো না? কেন খাবো না? তার কারণ পুরাণে আছে। আপনারা তো পুরাণ পড়েন নাই, 18খানা পুরাণে কয়খান পুরাণ পড়েছেন বাবা? নামও তো জানেন না, নামও বলতে পারবেন না, খালি তর্ক করছেন। হ্যাঁ, আরে বাবা, আমি তো আমার মতো করে বলতে চাচ্ছি শাস্ত্রের কথাগুলো। আপনি মাছ খান, কেন খান? আপনি বাদ দেন দেখি। তখন আপনার হাতে আমরা রান্না খাবো। কোন সাধু খায় না? ওরা খায় না। আপনি জানেন প্রহ্লাদের কে শত্রু ছিল? কে ছিল প্রহ্লাদের? আপনাকে বলছি, কে শত্রু ছিল প্রহ্লাদের? প্রহ্লাদের শত্রু কে ছিল? তার বাবা ছিল। কেন খেলো না প্রহ্লাদ তার হাতে? তার গুরু তো তাকে শিক্ষা দিয়েছিল। হে প্রহ্লাদ, তুমি বলো ওম নমো ভগবতে হিরণ্যকশিপু। কেন প্রহ্লাদ বলল ওম নমো ভগবতে বাসুদেবায়? কে? আপনার কথা শুনবো না আমরা প্রহ্লাদের কথা শুনবো? আমরা হিরণ্যকশিপুরের কথা শুনবো না আপনার কথা শুনবো? অতএব বাবা, আপনারা জানেন না, বললাম তো আপনারা 80 ভাগ ভুল জানেন, 90 ভাগ ভুল করেন। আপনারা যা জানেন সব ভুল। কেন খায় না? মহাপ্রভু বলেছে বিষয়ীর অন্ন খাইলে। আপনি তো মহাপ্রভুর একটা আদেশও বলতে পারবেন না। যদি বলতেন তাহলে আজ এই ঝগড়াটা করতেন না। মহাপ্রভু বলেছেন বিষয়ীর অন্ন খাইলে দুষ্ট হয় মন, দুষ্ট মনে না হয় কৃষ্ণ ভজন। খাদ্যের 3টা দোষ আছে, সেই দোষগুলোর নামও তো জানেন না আপনারা। নিমিত্ত দোষ, স্বভাব দোষ, স্পর্শ দোষ। যেই ব্যক্তি রান্না করছে ওর যা মনোবৃত্তি, সেই মনোবৃত্তি খাদ্যের উপর প্রশমিত হবে। আর সেই জন্যে আমরা হোটেলের খাবার খাই না, সেই জন্য পিতামাতার রান্না খাই না, এমনকি দেবদেবীর পূজার প্রসাদও আমরা খাই না যদি তা গোবিন্দকে নিবেদন না করা হয়। সেই জন্যে আপনি বলছেন ওই সন্তান নরকে যাবে। আপনি জানেন এই রকম পিতামাতার, কোটি কোটি পিতামাতাকে ওই সন্তান উদ্ধার করবে যে বাবা মার হাতে না খেয়ে গোবিন্দের ভক্ত হয়েছে। সেটা তো আপনি জানেন না। আরে আপনার মতো হতভাগা বাবাকে যে আপনার পুত্র রক্ষা করবে যদি আপনার পুত্র সাধু হয়। আর আপনি এমন বাপ ধরা সাপ, আপনার ছেলে সাধু হয়েছে, ওই বেটা কুলাঙ্গা, তুমি আমার স্ত্রীর হাতে রান্না খাচ্ছ না। আরে তোরে জন্ম দিলাম আমি, তোর মা পেটে ধারণ করলো, এত বড় সাধু হয়েছি বেটা, তোকে অভিশাপ দেবো। কোনো অভিশাপ লাগবে না। ওই রকম পিতামাতার কোনো অভিশাপ লাগবে না বাবা। হিরণ্যকশিপুরের কোনো অভিশাপ প্রহ্লাদকে রাখেনি, পরন্তু প্রহ্লাদের কৃপাতেই হিরণ্যকশিপু উদ্ধার হয়ে গেল। আপনি জানেন না যে ওই কৃষ্ণ ভক্ত আপনার মতো বিপদগামী বাবাকে, হতভাগা পিতাকে, যারা কিচ্ছু বোঝেন না, তাদেরকে উদ্ধার